আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা কিন্তু এই যে দেখতেছেন যে $500 বিউএসডিটি সেভিং ট্রায়াল ফান্ড, ঠিক আছে। তো সবাই চিনেন আপাতত এটা বর্তমানে, ঠিক আছে। বিশেষ করে বর্তমানে কিন্তু এই যে একটা বাইন্যান্সের একটা অফার চলতেছে, এই কারণে সবাই পাইতেছেন 7 দিনের জন্য। তো এই কারণে কিন্তু এটা অনেক আলোচিত এই অফারটা, ঠিক আছে। যে $500 ট্রায়াল ফান্ডের এটাতে কি করে, ঠিক আছে, আমরা অনেকেই কিন্তু জানি না, ঠিক আছে। পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করছিল, ঠিক আছে, আমাকে বলছে বা এটা দিয়ে কী করা যায়, এটা দিয়ে কী করবো। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তো তাদের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ঠিক আছে। তো এই ভিডিওটা হচ্ছে আপনার এই যে 500 যে ডলারটা দিতেছে এটাতে কি করা যাবে, এখান থেকে কি করতে হইবে, আমাদের কিভাবে রিডিম করব, এখান থেকে কিভাবে আর্নিংটা করব, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে দেখাই দিব, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করা যাক। তার আগে হচ্ছে আমি আরেকটা কথা বলে নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এরকম আরেকটা আসতে পারে যে এরকম এর আগে একটা অফার আসছিল, এটার মধ্যে কনগ্রাচুলেশন ইউ ওয়ান এ সেভিং ট্রায়াল ফান্ড ওথ 500 বিডিটি, মানে হচ্ছে একটা সেভিং ফান্ড দিচ্ছে আমাকে, এটার মূল্য হচ্ছে 500 বিডিটি, মানে $500 বিডিটি, ঠিক আছে। তো এটা 500 বিডিটি, এটা ডলার 500 ঠিকই, কিন্তু এটার কিন্তু 500 কিন্তু আমি ডলারটা কিন্তু পাইতেছি না, ঠিক আছে। তো এটা কিন্তু আমি সরাসরি এখানে ওয়ালেটে স্পট ওয়ালেটে নিতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা সেভিং ফান্ড। তো এখান থেকে সেভ করে আমার যে প্রতিদিন যে আর্নিংটা হবে সেটাই হচ্ছে আমি স্পটে পাবো, ঠিক আছে। তো এটা পাইছিলাম আমি 30 দিনের জন্য। আর এটা হচ্ছে যে বর্তমান যেটা চলে সেটা হচ্ছে যে এটা 7 দিনের ট্রায়াল ফান্ড, ঠিক আছে। $500 কিন্তু 7 দিনের এটা, ঠিক আছে। তো আমি দুইটাই বিস্তারিত দেখাই দেবো এই ভিডিওর মধ্যে। তার আগে হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অটো ইনভেস্টের ব্যাপারে। তো এটা দেখতেছেন যে অটো ইনভেস্ট। তো এর আগে আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম, ঠিক আছে, কয়েকদিন আগে, আরও 10 দিন আগে, যদি আমি আপনাদের দেখাই। এই যে দেখতেছেন যে এই ভিডিওটা অটো ইনভেস্টের, আমি কিন্তু আরও 10 দিন আগে ভিডিওটা দিছিলাম, ঠিক আছে। এই যে অটো ইনভেস্টের। তো এই অটো ইনভেস্টের ভিডিওটা আমি এই যে দেখেন 12 জুলাই দিছিলাম, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু $10 করে পাবে, ঠিক আছে, সবাই। এখানে কিন্তু যারা ইনভেস্ট করছে তারা কিন্তু সবাই ডলারটা পাবে, ঠিক আছে। তো তাদের হয়েছে আপনার যারা ওই যে অটো ইনভেস্টে কাজটা করছিলেন, মানে 12 তারিখে যারা কাজ করছেন তাদের কিন্তু আজকে কিন্তু অলরেডি 10 দিন হয়ে গেছে, ঠিক আছে। যে কারণে আমি আপনাদের এই যে দেখাইতেছি যে আমি এই পোস্টটা করছি, ঠিক আছে। তো যারা যারা অটো ইনভেস্ট করছেন তারা কিন্তু আজকে 10 দিন হয়ে গেছে, ঠিক আছে। 10 দিন হলে অফ করতে হবে, ঠিক আছে। অফটা কীভাবে করতে হবে সেটাই কিন্তু আমি এখন দেখাই দেবো, ঠিক আছে। তো অফটা করবেন কীভাবে সেটাই কিন্তু আমি একটু দেখাই দিতেছি। তারপর হচ্ছে আমি ট্রায়াল ফান্ডের ব্যাপারে বিস্তারিত বলতেছি, ঠিক আছে। তো আমি বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে আসার পর আপনারা যে দেখতেছেন বাইন্যান্স, তো এখান থেকে আপনার হোমে থাকবেন, প্রথমে হোমে থেকে আপনার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেট থেকে যে উপরে থেকে আর্নের মধ্যে চলে আসবেন। এরপর আপনারা এই যে এখানে আসার পর দেখবেন এই যে এরকম, তো যে যেই টোকেনের মধ্যে ইনভেস্ট করছেন সেই টোকেনটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তো যেহেতু এই ক্ষেত্রে আমরা রান করছিলাম, রানের মধ্যে যে দেখতেছি রানের মধ্যে ক্লিক করলাম। তারপরে এই যে এরকম দেখতেছি যে রিডিম, নিচে দেখতেছি এই যে রিডিমের অপশন, রিডিমে ক্লিক করবো। তারপরে এখান থেকে আপনার ম্যাক্স দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনার যদি বিগত 10 দিন যদি রিডিম না করে থাকেন, এখানে কিন্তু আপনার পুরোপুরি 10 দিনেরটাই আইসা পড়বো, ঠিক আছে। এই কারণে ম্যাক্সটা দিয়ে দেবেন, ঠিক আছে। ম্যাক্স ম্যাক্স দেওয়ার পরে নিচে দেখতেছে টিক মার্কের মধ্যে একটা ই করবেন। তারপর আপনারা এখান থেকে কনফার্মটাতে দেবেন, ঠিক আছে। যে নিচে দেখতেছেন কনফার্ম একটা ক্লিক করে দেবেন। এখন কিন্তু আমার ডলারটা কিন্তু স্পটে চলে গেছে, স্পট ব্যালেন্সে চলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে যখন রিডিম করবো এটা কিন্তু স্পটে চলে যাবে, আর যখন নাকি রিডিম না থাকবে এখানে এ পর্যন্ত কিন্তু দেখাবে, ঠিক আছে। তো আমি কিন্তু রান করছি, তো রানটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন আমি এখান থেকে শিপ টোকেনটাও কিন্তু রিডিম করে নিব, ঠিক আছে। তো আমি রিডিম করে আইনে আপনাদের দেখাইতেছি পরবর্তীতে। হ্যাঁ, আমি দেখেন শিপটা কিন্তু রিডিম করে আসছি, এখন কিন্তু আমার এখানে শিপটা নাই, ঠিক আছে। তো দেখতেছেন না, যখন অটো ইনভেস্টে ক্লিক করবো এখন আমার দেখেন শুধুমাত্র রান টোকেনটা অনগোয়িং আছে, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে অফ করতে হবে, যেখানে থেকে। তো এটা করার আগে আরেকটা কাজ করতে হবে। আগে হচ্ছে আপনার দেখবেন 10 দিন হয়েছে কিনা হিস্ট্রিটা দেখে নেবেন, ঠিক আছে। এই যে হিস্ট্রি দেখতেছেন, হিস্ট্রির মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে দেখতেছেন এই যে 10 দিন হয়েছে কিনা, এখানে কিন্তু দেখবেন, এখানে কিন্তু 10 দিন দেখবেন, ঠিক আছে। আপনার 10 বার করছেন এটা না, প্রত্যেকটা ডে দেখবেন, ঠিক আছে। যেমন এদের 13 তারিখ দেখেন, 2022 7 13 তারিখ, 13 তারিখে কিন্তু আমার ফার্স্ট হয়েছে, দেখেন 13 তারিখে একটা, 14 তারিখে একটা, তাহলে দুইটা হইলো, 15 তারিখে একটা, তাহলে তিনটা, 16 তারিখে একটা, তাহলে চারটে, 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে, 20 তারিখে, 21 তারিখ, ঠিক আছে। তারপরে 22 তারিখ, ঠিক আছে। আমার টোটাল কিন্তু দেখেন, হিসাব করে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, ঠিক আছে। 10টা হয়ে গেছে আমার, কিন্তু কোনো দিনে দুইটা নাই, প্রত্যেক দিনে একটা, ঠিক আছে। তো
তো এই অটো ইনভেস্টের নিয়মটা হচ্ছে 10 দিন করতে হবে, তার মানে 10 দিনে 10টা করতে হবে, একদিনে কিন্তু 10টা করলে হবে না, ঠিক আছে। তো 10 দিনে 10টা যখন আপনার হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই যেখানে আসবেন, এখান থেকে এই যেটার মধ্যে ক্লিক করবেন, এই যে দেখতেছেন অফের যে অপশনটা আছে, এই অফের মধ্যে এটার মধ্যে ক্লিক করবেন, তারপরে এরকম অপশন আসবো, এখানে অফেতে ক্লিক করবেন, ঠিক আছে। তো অফ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা যখন নাকি আপনার এই যে পেমেন্টটা পাই যাবেন, তখন আপনার যে রিমুভ প্ল্যান দেখতেছেন, রিমুভ প্ল্যান থেকে আপনি কিন্তু রিমুভ করে নিতে পারেন, ঠিক আছে। তো এই পর্যন্ত আর কি অটো ইনভেস্টিটা মূলত। তো তারপর হচ্ছে রিওয়ার্ড যখন পাবে তখন কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু জানাই দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা দেখতেছেন এখান থেকে কিন্তু ব্যাক করে নেবেন। হ্যাঁ, এখন আমরা চলে আসি হচ্ছে আপনার ট্রায়াল ফান্ডের ব্যাপারে। ট্রায়াল ফান্ডের জন্য হচ্ছে সর্বপ্রথম আপনার যে ট্রায়াল ফান্ডের যে কথা বলতেছিলাম ওইটার সম্পর্কে। তো এটা হচ্ছে আপনার কোথায় আসবে, সর্বপ্রথম আপনি হোমে চলে আসবেন, হোমে চলে আসার পরে যে উপরে ম্যান আইকন দেখতেছেন, ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যান আইকনে ক্লিক করলে যে আপনারা রিওয়ার্ড সেন্টার পেয়ে যাবেন, রিওয়ার্ড সেন্টারের মধ্যে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন রিওয়ার্ডে লুট নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। তো যদিও আমার এই ভিডিওটা অনেক আগের করাই, যে বর্তমানে যেটা দেখাইতেছি 30 দিনেরটা, এটা কিন্তু আমার আগের, ঠিক আছে। বর্তমানে কিন্তু যে আমি একটা অফার শেয়ার করছিলাম বাইন্যান্সের, ঠিক আছে, 500 বিএসডিটির, ওটা কিন্তু 7 দিনেরটা দিতেছে। তো 7 দিনেরটা দোক আর 30 দিনেরটা দোক দুইটা কিন্তু সেম। তো রিডিম কীভাবে করতে আমি এখন আপনাদের লাইভে দেখাই দিব, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই দিতেছি। তো এই যে আপনারা দেখতেছেন যে $500 টাল ফান্ড, ঠিক আছে, এটা কিন্তু সেভিং ফান্ড। তো এখানে আপনারা যে একটা রিডিমের অপশন দেখতেছেন, রিডিমের মধ্যে ক্লিক করবেন। রিডিমের মধ্যে ক্লিক করলে একটু লোড নিবে আপনাদের, এখানে কিন্তু একটু লোড নিতে পারে, ঠিক আছে। একটু লোড নেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে, দেখতেছেন এই যে এখন কিন্তু আমার ইউজ সেভিং ট্রায়াল ফান্ডের মধ্যে আছে, ঠিক আছে, স্পটে না, কিন্তু ইউজ সেভিং ট্রায়াল ফান্ডের মধ্যে আছে, ঠিক আছে। তো এটার মধ্যে থাকবে। আর নিচে আপনারা পুরোপুরি দেখতেছেন যে পুরো ডিটেলসটা এখানে আছে, দেখেন $500 বিউজিটি, ঠিক আছে। ডেটটা দেখবেন কত তারিখ থেকে কত তারিখ, এটা কিন্তু আমার 30 দিনেরটা, ঠিক আছে। তো বর্তমানে যেটা দিতেছে এটা কিন্তু আপনার 7 দিন পাবেন। আর নিচে দেখতেছেন এতে 0.136, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, মানে প্রতিদিন আমি এটা পাবো, ঠিক আছে। তো এটা কীভাবে পাবো আমি এটাও দেখাই দেবো। তো প্রতিদিন কিন্তু এই এটাই কিন্তু আমি স্পট ব্যালেন্সে পাবো। অনেকে এটা পাওয়ার পর মনে করে যে সে $500 পাই গেছে, আসলে তেমন এটা না। এখান থেকে আপনার একটা ইন্টারেস্ট রেট দিবে, মানে আপনি সেভ করবেন এই $500, এটা সেভিংয়ের মাধ্যমে আপনার যে এইটা আছে, যে ইনকামটা আছে 0.313, ঠিক আছে, এটা কিন্তু আপনি প্রতিদিন ক্লেম করবেন। তো 7 দিন পেলে আপনি 7 দিন ক্লেম করতে পারবেন, 30 দিন পেলে 30। বর্তমানে যেহেতু 7 দিন এটা দেয়, তো এখান থেকে 7 দিনে কিন্তু আপনি পুরোপুরি $1 ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার একটু নিচে আসবেন, দেখছেন এই যে টিক মার্কের যে অপশনটা, টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে টিক মার্ক দেওয়ার পরে যে দেখতেছেন কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখতেছেন সাবস্ক্রিপশন সাকসেসফুল। তো এখানে কিন্তু কাজটা শেষ, এখানে আপনার আর কোনো কাজ নাই। জাস্ট এরপরে আপনার জাস্ট প্রতিদিন এটা প্রতিদিন ক্লেম করবেন। কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদের দেখা দিতেছি। তো সর্বপ্রথম আপনারা হোম পেজে চলে আসবেন, এখান থেকে দেখতেছেন এই যে ওয়ালেট, বা আপনারা চাইলে যে এখান থেকে আর্ন থেকেও করতে পারেন। তো আমি ফার্স্ট আপনার ওয়ালেট থেকে দেখা দিতেছি, যে ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে একটু স্কিপ করে যে দিকের দিকে যাবেন আর কি। তারপর দেখতেছেন এই যে উপরে আর্নের মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আর্নের মধ্যে ক্লিক করলে ঠিক এরকম অপশন দেখাবে আপনাদের, দেখতেছেন এই যে 500 বিএসডিটি, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার 24 ঘন্টা পরে কিন্তু এখান থেকে আপনি প্রতিদিন 0.136 এরকম আর কি একটা অ্যামাউন্ট পাবেন, ঠিক আছে। তো এটার মধ্যে ওকের মধ্যে ক্লিক করলে আপনার স্পট ব্যালেন্সে চলে যাবে। তো আমি আপনাদের দেখাইতেছি কীরকম আসবে আর কি। হ্যাঁ, যখন আপনি 24 ঘন্টা পরে এখানে আনের মধ্যে ঢুকবেন, তখন ঠিক এই যে এরকম একটা আসবে। তো এখান থেকে জাস্ট আপনি ওকের মধ্যে ক্লিক করবেন, আপনার দেখবেন স্পট ব্যালেন্সে কিন্তু $0.136 মানে বিএসডিটিটা চলে যাবে। আর এখানে জাস্ট প্রতিদিনের কাজ হয়েছে, যদি আপনার 7 দিন হয় তো 7 দিন আপনি এভাবে ক্লেম করবেন, 30 দিনেরটা পেলে 30 দিন ক্লেম করবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বোঝাইতে পারছি পুরোপুরি। তো ট্রায়াল ফান্ড নিয়ে আজকের পর আর কারো কোনো সন্দেহ বা কোনো কিছু থাকবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।